হ্যালো গাইস, আমি আজকে আপনার সাথে এমন একটি গল্প শেয়ার করব যে গল্পটি আমার নিজের জীবনে এবং সেই ভুলটার কারণে আমি আজ পর্যন্ত পস্তাচ্ছি। কি সেই ভুল আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। সেই ভুলটা হচ্ছে, আমি ছিলাম একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। তো মধ্যবিত্ত পরিবারে যেহেতু ছেলে ছিলাম, সেহেতু আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু পূরণ করার টাকা ছিল না। তো আমি ভাবলাম কি করে নিজের স্বপ্ন পূরণ করব। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন আমি একটি ব্যাগ পেলাম। যে ব্যাগের মধ্যে আমি দেখতে পেলাম যে সেখানে আছে 45,000 টাকা। আমি ভাবলাম যে সে ব্যাগটা যেহেতু আমি পেয়েছি, এইটা আমি নিয়ে নিই। 45,000 টাকা তখন আমার কাছে বলতে পারেন যে 100 টাকাই অনেক বড় ছিল, আর তার বদলে আমি পেয়ে গেলাম যে 45,000 টাকা। আমার মাথায় কিছুই কাজ করতেছিল না। আমি ভাবলাম যে এই ব্যাগটা কার না কার, আমি কি করব। তো বাসায় যে চুপ করে নিজের ব্যাগটি আমি ঘরের মধ্যে আমার স্কুল ব্যাগের মধ্যে রেখে দিলাম। তো স্কুল ব্যাগে যখন আমি রেখে দিলাম, আমার বাবা সেই ব্যাগটা দেখে নিল এবং বলল, ইয়াসিন, এই ব্যাগটা তুমি কোথা থেকে পেলে? তখন আমি বললাম, বাবা, এইটা আমার একটা বন্ধুর ব্যাগ। আমার বন্ধু আমাকে রাখতে দিয়েছে, কালকে স্কুলে যেহেতু প্রতিযোগিতা আসছে, সেহেতু ও বলছে যে কালকে ও দেরি করে যাবে, ওর ব্যাগটা আমার ব্যাগের মধ্যেই রাখে দিতে। তো বাবা বলল, ঠিক আছে। তো আমার বাবাকে আমি জানাইনি, কারণ আমার বাবা যদি জানতে পারে যে এই ব্যাগটা মানুষের এবং এই ব্যাগটা আমি কুড়ে পেয়েছি, সেখানে টাকা আছে আর আমি সেটা রেখে দিয়েছি, তাহলে আমার বাবা আমাকে মারতো, খুব বকা দিত। কারণ আমার বাবা যেহেতু মধ্যবিত্ত পরিবারের বাবা ছিলেন, সেহেতু আমার বাবা লোভীও ছিলেন না। তিনি অনেক সৎ এবং নিষ্ঠাবান ছিলেন। তিনি বলতেন যে কখনই কারো টাকা নেওয়া উচিত নয় এবং কারো জিনিস কুড়ায় পেলে তাকে দিয়ে দেওয়া উচিত, যদি সেখানে কোনো নাম্বার থাকে। আর যদি কেউ কিছু না থাকে, তাহলে সেখানেই বসে অপেক্ষা করা উচিত। তো এই কথা শুনে আমি পরের দিন আমার স্কুলে একটা কম্পিটিশন ছিল, যে সেই কম্পিটিশন হলো বলতে পারেন যে খেলা। সেই কম্পিটিশনের জন্য সবাইকে দেওয়ার কথা ছিল 500 টাকা করে, এবং সেই কম্পিটিশনে যেটা প্রাইজ পুল, যেটা হলো বলতে পারেন যে পুরস্কার, সেই পুরস্কার যে প্রথম হবে তাকে দেওয়া হবে 20,000 টাকা, এবং যে দ্বিতীয় পুরস্কার পাবে তাকে দেওয়া হবে 20,000 টাকা, এবং যে থার্ড হবে তাকে দেওয়া হবে 5,000 টাকা। তো এইসব চিন্তা করে আমি সেই পুরস্কারে অংশগ্রহণ করেছিলাম, এবং স্যার যখন আসলো তখন স্যারের মুখের মধ্যে আমি একটি রিয়াকশন দেখতে পেলাম, যে স্যারের মুখটা খুব কষ্ট সহিত ছিল এবং স্যারের মনটা বেশ খারাপ ছিল। তখন আমি স্যারকে বললাম, স্যার, আপনার মুখটা তো খারাপ কেন? আপনার মনটা বলে খুব খারাপ মনে হচ্ছে। স্যার বলল, হ্যাঁ ইয়াসিন বাবা, আমি কালকে রাস্তা দিয়ে আসতেছিলাম, ব্যাংক থেকে টাকা তুলে আনলাম, তোমাদের যে টাকাগুলো দেখতে পেলে না, এগুলো আমার একটা জায়গায় রেখেছিলাম, কিন্তু সে কোথায় রেখেছি মনে নেই। আমি ব্যাংক থেকে টাকা তুলে এনেছি। তো আসার সময় আমার নিজের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো আমি তুলেছি। আসার সময় আমি একটু পার্কে গেছিলাম, কারণ পার্কে আমার একটি কাজ ছিল, আমার ভাই যেখানে অপেক্ষা করতেছিল সে কারণে গেলাম। আর পার্ক থেকে আসার পরে যখন আমি বাসায় আসলাম, তখন দেখলাম যে সেখানে আমার ব্যাগে 45,000 টাকা নেই। এগুলো আসলে তোমাদের টাকাই ছিল, যেগুলো আমি বলতে পারো যে তোমাদের থেকে 500 টাকা করে নিয়ে যেগুলো জমিয়েছিলাম, এগুলোই হলো সেই টাকা। খুব চিন্তা পড়ে গেলাম। স্যারকে বললাম, স্যার, আপনার ব্যাগ কি হলুদ কালারের ছিল? স্যার বললো, হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি কেমন জানো? তখন আমি বললাম, স্যার, আপনার ব্যাগে কি খালি 45,000 টাকাই ছিল, কোন নাম্বার টাম্বার ছিল না? স্যার বললো, না বাবা, কোনো নাম্বার টাম্বার তো ছিল না, খালি একটা বলতে পারো যে যেগুলো ছোট্ট কাগজের ব্যাগ বা যেগুলো ওগুলো পলির ভিতরে ঢুকাইছিলাম, আর যেগুলো শপিং করার ব্যাগ, ওগুলো শপিং ব্যাগের মধ্যেই আমি আমার টাকাগুলো রেখেছিলাম। আর ভিতরে খুচরা খাচের 20, 30, 40, 50 এরকম টাকা থাকতে পারে। তো আমি স্যারকে বললাম, জি স্যার, আমি আপনার ব্যাগটি পেয়েছি। স্যার খুব খুশি হলেন আর বললেন, বাবা, যদি সেই টাকাগুলো দাও না, আমার খুব লাগবে। এগুলো যারা প্রতিযোগিতা দিতে এসেছে, তারা যদি প্রতিযোগিতা দেওয়ার পরে সফলতা, তারা যদি প্রতিযোগিতা দেওয়ার পরে তাদের প্রাপ্ত পুরস্কার না পায়, তাহলে কেমন হবে? আর যদি তারা পুরস্কার না পায়, তাহলে তো আমাকে ধরবে, আর আমাকে নিজের পকেট থেকে টাকা দিতে হবে, এবং 45,000 টাকা, সেটাও তো আমার জন্য অনেক বড় একটি বিষয়। কারণ তুমিও জানো যে আমিও একটি মধ্যবিত্ত পরিবারের। তো স্যার গিয়ে এসব কথা শুনে আমার মনে পড়লো যে কালকে এই টাকাগুলো আমি আমার ব্যাগেই রেখেছিলাম। হলুদ কালারের যে ব্যাগটা, সেটা আমি আমার স্কুল ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। তো সেই ব্যাগটা আনলাম আর স্যারকে দিলাম। স্যার টাকাগুলো গুনলো না, আর বললো, বাবা, তোমার আমার প্রাপ্ত বিশ্বাস আছে। এই কথা শুনে আমি খুব খুশি হলাম এবং স্যারকে ধন্যবাদ দিলাম। স্যার আমাকে বললো, বাবা, তুমি কেন ধন্যবাদ দিচ্ছ? ধন্যবাদ তো আমার দেওয়া উচিত। তুমি 45,000 টাকা পেলে, আমিও জানি যে তুমি মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, তুমি টাকাগুলো চাইলে রেখে দিতে পারতে, কিন্তু তুমি সেই টাকাগুলো রাখলে না, তুমি সেই টাকাগুলো আমাকে দিয়ে দিলে।
এবং তোমাকে আমি খুব প্রাধান্য দিই, তোমাকে আমি খুব সম্মান করতেছি। আমি স্যারকে বললাম, স্যার খুব ধন্যবাদ আপনাকে, এবং আশা করতেছি যারা এই প্রতিযোগিতায় পুরস্কার পাবে তাদেরকে আপনি এই টাকাগুলো দিয়ে দিবেন। স্যারকে দেওয়ার পরে আমি পুরস্কার সেই জায়গায় গেলাম। তারপর আমি সেই পুরস্কার বলতে পারেন যে সেই খেলাতে আমি তৃতীয় হয়েছি এবং 5,000 টাকা আমি জিতে গেছি। স্যার আমাকে টাকাগুলো দেওয়ার সময় একটু মুচকি হাসলেন আর বললেন, বাবা তুমি যদি এই টাকাগুলো না দিতে তাহলে তুমিও জানতে যে তোমার মনের মধ্যে কি চলতো, যে তুমি মানুষের টাকাগুলো এভাবে নিয়ে নিলে। কিন্তু আজকে যখন তুমি খেলায় জিতে নিজের পুরস্কার নিজে আদায় করতে পেরেছ, তখন তোমার মনে কি যাচ্ছে সেটা তুমি জানো, এবং তোমার মনে একটা খুশি যাচ্ছে, এটা কিন্তু তুমি কখনোই ভুলবে না। তো সেই শিক্ষাটা আমি আজ পর্যন্ত ভুলিনি। আজ পর্যন্ত সেই দিনটার কথা আমার মনে আছে, যখন স্যার খুব টেনশনে ছিল, এবং টেনশন থেকে যখন টাকাগুলো হাতে পাওয়ার পরে যখন হাসিটা এসেছে আমার স্যারটার মুখে, ওনার মুখে যে হাসিটা এসেছিল সেটা দেখে আমি যে শান্তিটা পেয়েছি, সেই শান্তিটা আজ পর্যন্ত যদি আমি লাখ টাকাও পেতাম তাহলে সেই শান্তিটা আমি মনের মধ্যে পেতাম না। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার সাথে দোয়া করবা। আর সবাই নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।